প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা বরাবরই একজন অতিথিকে রাখি। আমাদের মাঝে আজকেও একজন অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক ও লেখক জনাব মোহাইমিন পাটোয়ারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জনাব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আনন্দিত। আজকে আলোচনা হচ্ছে ইসলামী অর্থনীতি। আপনার কাছে জানতে চাচ্ছি যে ইসলামী অর্থনীতির ব্যাপারে, এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, অর্থ ব্যবস্থা যদি আমরা দেখি পৃথিবীতে বর্তমানে পুঁজিবাদ, সমাজতন্ত্র এই দুইটা অর্থ ব্যবস্থার বিভিন্ন মিশ্রণ পৃথিবীতে চালু আছে। এই দুইটাতে চালু আছেই। তো পুঁজিবাদটা কি এবং সমাজবাদটা কি সেটা যদি বুঝি তাহলে ইসলামী অর্থনীতিটা বুঝতে আমাদের জন্য খুব সহজ হবে। পুঁজিবাদ হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে আমরা নিজে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করব। প্রত্যেকটা পণ্যের দাম, পণ্যের সরবরাহ এই সব কিছু কি বাজার ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত হবে। সরকার অর্থনীতির উপর হস্তক্ষেপ করবে অতি সীমিত, এবং কি বাজারে আমরা যারা অ্যাক্টিভ আছি উৎপাদক এবং যারা ক্রেতা বা বিক্রেতা সাপ্লায়ার এরা সবাই মিলে কি বাজারটা যেইভাবে অর্থনীতির ধারায় যায় সেইভাবেই চলতে থাকবে। সমাজবাদ এসে বললো না এইটা, বা সমাজতন্ত্র বললো না এইটা হয় না। তো আমরা যে সমাজতন্ত্র বললো না কোন জিনিসের দাম কত হবে এটা নির্ধারণ করে দিব, কোথায় উৎপাদন হবে তাও ঠিক করা হবে, উৎপাদন করবে রাষ্ট্র এবং প্রত্যেকে যেন সমানভাবে পায় সেজন্য কি সবাইকে একই জিনিস আমরা দিয়ে দিব, এবং কি সম্পদের যে সমতাটা সেই সমতাটা কি আমরা নিশ্চিত করব। তো পুঁজিবাদ হচ্ছে সবসময় ফোকাস করে যোগ্যতার উপর, তুমি যোগ্য হলে উপরে উঠো, অযোগ্য হলে ধ্বংস হও, কেউ তোমাকে রক্ষা করবে না। আর সমাজতন্ত্র বলে সমতার উপর, সবার সম্পদ এক সমান থাকবে। ইসলাম কোথায়? এই ক্ষেত্রে আমি বলি ইসলামের অবস্থানটা হচ্ছে অনেকটা ঠিক ন্যায্যতার মতন, যে এখানে ইসলামের যদি আমরা ট্যাক্স সিস্টেম দেখি এবং অর্থনীতির উপর সরকারের হস্তক্ষেপ দেখি একেবারে কম, পুঁজিবাদের একদম কাছাকাছি, যে যেখানে হচ্ছে কি যে সরকার বাজারের পণ্য যে মূল্য সেটা নির্ধারণ করে না, কোথায় কি উৎপাদন হবে, কোথায় ডিস্ট্রিবিউশন হবে, কে করবে না করবে এগুলো সরকারের হাতে না, জনগণের হাতে। এবং হচ্ছে কি এইভাবে কি আমরা ব্যবসা করব, আমরা হচ্ছে নিজেদের মাঝে কেনা বেচা করব। সরকার যা দেখলো যে এখানে জাস্টিসটা আছে, এখানে ন্যায্যতাটা আছে, এবং এখানে হচ্ছে কিছু কোনো জুলুম হচ্ছে না, পণ্যে কম বেশি দেওয়া হচ্ছে না, ঠকানো হচ্ছে না, কেউ মিথ্যা কথা বলছে না, সুদ হচ্ছে না, এবং জাকাতে ঠিক মতো আছে। তো সরকারের কাজ ঠিক ওখানে। বাকি সব কিছু কি জনগণের হস্তক্ষেপে, জনগণের অংশগ্রহণেই হবে। তো এই জায়গায় এসে যখন প্রশ্ন উঠে যে আচ্ছা ঠিক আছে, পুঁজিবাদে আমরা যেমন দেখি যে একজন অনেক সম্পদশালী হচ্ছে কিন্তু আরেকজন হচ্ছে কি যে বিকলাঙ্গ হলো, বা আরেকজন হচ্ছে কি যে কথার কথা দুর্ভাগা, আরেকজন হচ্ছে কি যে জন্মের ক্ষেত্রেই হয়তো ওইভাবে ভালো সুযোগ সুবিধা পায় নাই। তো এই জিনিসটা তো আমরা এখন কল্যাণ অর্থনীতি দিয়ে নিশ্চিত করি যে ওকে সরকার সমাজতন্ত্রে যাবে না, কিন্তু অনেক ট্যাক্স নেবে এবং ট্যাক্সের মধ্যে দিয়ে সবার জন্য শিক্ষা, সবার জন্য চিকিৎসা এগুলার বিধান করবে। ইসলাম যদি একটু ডানপন্থী হয় এবং ট্যাক্সের ইয়েটা কম হয় তাহলে কেমনে করবে? ঠিক এই জায়গাটাতেই জাকাতের অবস্থান। জাকাত বললো যে না, ধনীকে বললো যে না তোমার সম্পদটা দাও এবং ওইটা গরিবের কাছে পৌঁছায় দিব। তো এইভাবে কি একটা দরিদ্র মানুষ তার যেই বেসিক নিডগুলো সেগুলো ফুলফিল করতে পারবে। আর জাকাত দিয়ে সমাজে সৎভাবে থেকে একজন যত ধনী হওয়ার হবে, ইসলামে সেখানে বাধা দিবে না যে না সবাইকে সমান করে দিব। এই জায়গায় আমি বলি কি যে এটা অনেকটা ঠিক ন্যায্যতার মতন জায়গা। এবং ইসলামের শুধু অর্থনীতি না, বাকি জায়গাগুলো যদি দেখেন, নারী পুরুষের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং মালিক শ্রমিকের অধিকার, এবং হচ্ছে কি যে নেতা এবং প্রজার যে সম্পর্ক, সবখানে কি একটা ন্যায্যতার একটা জায়গা আছে, একমুখী না কোনো। তো অর্থনীতির ক্ষেত্রে আমরা এরকম একটা ফিল পাই এবং একটা এরকম একটা স্পিরিটও লক্ষ্য করি। মাশাআল্লাহ, চমৎকার আলোচনা শুনছিলাম ইসলামী অর্থনীতি সম্পর্কে। আহ, একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, একটি বিরতিতে যাব। সম্মানিত প্রিয় দর্শক, এখন একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা এখন বিরতিতে যাব, আবারও ফিরে আসব চমৎকার আলোচনায়। শুনছিলাম ইসলামী অর্থনীতি। বিরতির পরপরই ইনশাআল্লাহ আবারও ফিরে আসছি।